আসসালামু আলাইকুম। আমি শারমিন আছি আপনাদের সঙ্গে। বরাবরের মতো চলে এলাম শাহসমা ওয়ার্ল্ডের থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। বেশ অনেক দিন পরেই ফিরে এলাম সেই চিরচেনা রুটিনে আপনাদের সামনে। আসলে আমাদের দেশের এই যে হিংস্র, মারামারি, সহিংসতা, হানাহানি, তো এগুলার কারণে কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু নেটওয়ার্কের বাহিরেই ছিলাম সবাই। তো এগুলা কিন্তু আমাদের কারোরই কাম্য না। তো যেসব ছাত্র ভাই বোনেরা মারা গেছেন, তাদের পরিবারের শোক যেন সইতে পারে বাবা মা, তাদের আত্মার শান্তি মাগফিরাত কামনা করছি। তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করে, আমিন। আসলে আমাদের পরিবারে বা সমাজে দিন যত যাচ্ছে ততই দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে মায়া, মমতা, ভালোবাসাগুলো না দিন দিন উঠেই যাচ্ছে। বিশেষ করে পরিবারের ক্ষেত্রে দেখি, স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমরা যার যার মতো সেই স্মার্টফোন নিয়ে ব্যস্ত। বাচ্চারাও কিন্তু টিভিতে ইউটিউব বা কার্টুন, হাতে হাতে মোবাইল, ট্যাব এগুলা নিয়েই ব্যস্ত। তো এক সপ্তাহ ধরে যেহেতু আমরা সবাই নেটওয়ার্কের বাহিরে ছিলাম, তো কিছুদিনের জন্য মনে হলো যে সেই আমরা আমাদের সোনালি দিনে ফিরে গিয়েছি। সেই প্রত্যেক দিন নিয়ম করে সন্ধ্যায় বা টাইম মতো টিভিতে খবর দেখা, বা দেশে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কোন ঘটনা ঘটছে সেগুলো সবাই একসঙ্গে দেখা, বা একসঙ্গে চা খাওয়া, একসঙ্গে গল্প করা, বাচ্চাদের সময় দেওয়া, সবই মনে হয় এই এক সপ্তাহ 10 দিনে আমরা সেই আগের রুটিনে ফিরে গিয়েছিলাম। আসলে আমাদের সমাজে এই স্মার্টফোন ব্যবহারের কারণে আমাদের পরিবারের মধ্যে এতটা দূরত্ব তৈরি হয়েছে যে আমরা একজন আরেকজনকে সময় দেই না। বা হাজব্যান্ড ওয়াইফ দেখা গেল একই সঙ্গে বসে আছে, কিন্তু আমাদের দুজনের হাতেই দেখা যাচ্ছে স্মার্টফোন। বাচ্চার মতো ব্যস্ত আছে, তার মোবাইল ট্যাব নিয়ে সে খেলাধুলা করছে। হাজব্যান্ড ওয়াইফ তারা তাদের মতো ব্যস্ত আছে, যার যার মতন সেই কেউ মনে হয় কি কারো সাথে কথা বলার কোনো সময় নাই, বা কাউকে সময় দেওয়ার মতো সময় নাই, এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু এই 7 দিন নেটওয়ার্কের বাইরে থেকে মনে হচ্ছে যে সেই দিনগুলো আমরা আবার ফিরে পেয়েছি, সেই দিনগুলো আমাদের মাঝে আবার ফিরে এসেছে। তো যাই হোক, ভিডিও শুরুতে কিন্তু অনেকগুলা কথা বলেছি। তো এখন এই যে চলে এলাম সকাল সকালে আর কি খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো এই ভিডিওটি ছিল আমার এক সপ্তাহ আগেরই করা, তো সেটা আর কি আজকে ভয়েস ওভার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো নেটওয়ার্কের যেহেতু অনেক প্রবলেম, এখনও কিন্তু নেটে অনেক সমস্যা, মানে জানি না আজকে আমার এই ভিডিওটি বা কখন আপলোড হবে, বা আমি আপলোড হবে কিনা আমি এটাও জানি না। তবে চেষ্টা করছি আর কি ভিডিওটা এক সপ্তাহ পরে আর কি আজকে আপলোড দেওয়ার জন্য। তো যাই হোক, এই যে সকাল সকাল খিচুড়ি রান্না করে নিলাম। এখানে হচ্ছে খুদের খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো বাড়ি থেকে যে খুদ পাঠিয়েছিল মা, সেই খুদ দিয়ে মসুরের ডাল বেশি করে দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি। আর খিচুড়িটা আমি সরিষার তেল দিয়ে রান্না করে নেব। তো সঙ্গে ডিম ভাজি করব, একটু মরিচ ভর্তা করব, আর একটু বেগুন ভর্তা করে নেব। তো এই হলো আমাদের আজকে সকালের খাবার দাবারে ছিল। তো সকালের খাবারটাও খেতে ওই দিন অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। তো এই যে এক সপ্তাহ আর কি আমরা ঘরে বন্দি, মানে যখন আমরা করোনায় লকডাউনে ঘরে বন্দি ছিলাম, তো এই এক সপ্তাহ কিন্তু সেমভাবে ঘরে বন্দি ছিলাম। তো করোনার সময় কিন্তু ওয়াইফাই ছিল, নেট কোনো প্রবলেম হয়নি। কিন্তু এখন কিন্তু দেশে যে এরকম মারামারি, হানাহানি, তো এই কারণে কিন্তু আমরা সবাই নেটওয়ার্কের বাইরে ছিলাম। তো মনে হতো কি রাতটা যেন পার হচ্ছে না, রাতটা না অনেক বড়। আল্লাহ মানে কোথা থেকে কোন দুঃসংবাদ যেন কানে আসে, বা এরকম লাগতো। আবার খুব সকাল সকালে না ঘুম ভেঙে যেত। যখন বারান্দায় গিয়ে দাঁড়াইতাম তখন দেখতাম যে পুলিশের গাড়ির আওয়াজ বা কোনো অ্যাম্বুলেন্সের আওয়াজ। তো তখন না খুব খারাপ লাগতো, কারণ টিভিতেও তো দেখতে পারছিলাম না ওইভাবে, কারণ আমাদের সবারই কিন্তু টিভি এখন ওয়াইফাইতেই চলে।
বেশিরভাগ মানুষের বাসায় কিন্তু এখন ডিসেল লাইন নাই। তো কয়েকদিন ওরকম থাকার পর আর কি ডিসেল লাইন নিয়ে নিলাম, তখন আর কি খবর দেখা হতো। তো যাই হোক, সেই পরিস্থিতি কিন্তু আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠছি। তো সবাই চাই, সবাই দোয়া করি যেন আল্লাহ পাক খুব তাড়াতাড়ি আমাদের দেশে মানে এই যে অবস্থা এখন দুরবস্থা চলছে আর কি, খুব তাড়াতাড়ি যেন আমরা কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনযাপন করতে পারি আগের মতো। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তা করা হয়ে গেল। আর এই যে টেবিলে কিন্তু আমি খাবারগুলো গুছিয়ে নিয়েছি। 2 পদের ভর্তা, ডিম ভাজি, একটু ঘি, এই ছিল আমাদের সকালের খাবার দাবার। তো আজ 2 দিন হলো একটু একটু নেট আসছে, আজকে একটু ক্লিয়ার। তো অনেকে আপুরাই ভিডিও আপলোড দিচ্ছে, কিন্তু নোটিফিকেশন পাচ্ছি, কিন্তু ভিডিও দেখতে গেলেই দেখা যাচ্ছে যে নেট শুধু ঘুরছে, ভিডিও আমি দেখতে পারছি না। তো যাই হোক, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেলে আপুদের ভিডিওগুলো দেখব। তো এখন এই যে নাস্তার পর্ব শেষ করে এখন আবার কিচেনে চলে এসেছি। তো আজকে আমি এই যে দেখিয়ে দিচ্ছি আমার মানে হাঁড়ি পাতিল বা দস্তার কড়াইগুলো আমি কিভাবে এত সুন্দর চকচকে ক্লিন করে রাখি। তো অনেক আপুরাই আমাকে অনেক আগেও একবার মানে আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি যে আপু কিভাবে আপনি আপনার হাঁড়ি পাতিল মানে কড়াইগুলা বিশেষ করে এত চকচকে পরিষ্কার করে রাখেন। তো সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার এই যে দস্তার কড়াইগুলা কিন্তু আমি মাঝে মাঝে এই যেরকম শিরিষ কাগজ মানে দিয়ে একটু ডিটারজেন্ট দিলেও হয় বা না দিলেও হয়, শুধু শিরিষ কাগজ একটু ভিজিয়ে এভাবে এই যে ঘষে পরিষ্কার করে নিই। তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে দেখে আমি ওইভাবে আর কি শেয়ার করছি না, একটু একটু করে শেয়ার করছি। তো আমি এইখানে এই যে 3টা কড়াই কিন্তু একইভাবে ক্লিন করে নিয়েছি। তো আমার কিন্তু 3টা কড়াই ক্লিন করতে সর্বোচ্চ 20 মিনিট সময় লেগেছে। তো আমার কিন্তু কখনোই কালো হাঁড়ি পাতিল আমার একদমই পছন্দ না, এই জন্য চেষ্টা করি যে হাঁড়ি পাতিলগুলো একটু ক্লিন করে রাখার জন্য। আর চকচকে কড়াইতে পাতিলে রান্না করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো আপুদের রিকোয়েস্টে আর কি দেখিয়ে দিলাম কিভাবে আমি আমার কড়াইগুলো পরিষ্কার করে নিই। তো নতুন শিরিষ কাগজ হলে ভালো হয়, না থাকলে আর কি যেটা ঘরে যদি থাকে সেটা দিয়ে চলবে। তো সেটা দিয়ে একটু ঘষে নিলে কিন্তু এভাবে পরিষ্কার হয়ে যাবে। অনেকেই আছেন বিশেষ করে কড়াই, অনেকেই আছেন বিভিন্ন ভিনেগার ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখে, আবার অনেকে আছে হারবিক দেয়, আবার অনেকে আছে মানে গ্যাসে পুড়িয়ে পরিষ্কার করে। তো আমি আসলে কোনো পদ্ধতি ব্যবহার করলাম না, আমি শুধু শিরিষ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করলাম। কারণ আমার যেহেতু সিলিন্ডারের গ্যাস, আমি কিন্তু পুড়িয়েও মানে পরিষ্কার করতে পারবো না। আর অনেকেই মনে করবেন হয়তো আমার শুধু এই দস্তার কড়াইতে রান্না করতে কেন রান্না করি, তো আমি সেটাও ক্লিয়ার করি। আমার কাছে এই দস্তার কড়াইতে রান্না করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো সেটাতে এই জন্য রান্না করি। আমার কিন্তু অনেক ননস্টিকের হাঁড়ি পাতিল আছে, যেটা আমার রান্নাঘরের একটা ক্যাবিনেট ভর্তি করা। আর আমার আগেও যেহেতু একটা কুকিং চ্যানেল ছিল, সেখানেও কিন্তু মানে সেই কাজের জন্য কিন্তু আমি অনেক হাঁড়ি পাতিলও ইউজ করেছি, নতুন নতুন কিনেছি ননস্টিকের, সেগুলো আমি রেখে দিয়েছি। তো ওগুলা ব্যবহার মানে খুব একটা করা হয় না, করতে গেলে একটু মায়া লাগে, কিন্তু এই দস্তার কড়াইতে রান্না করতে বেশি ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, এই যে তারপরে সন্ধ্যার সময় কিন্তু বাজার নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, এখানে নিয়ে এসেছিল 10 থেকে 12টার মতো বোধহয় মুরগি। তো সেটাই যে কেটে কুটে পরিষ্কার করলাম, আর সঙ্গে একটু কাঁচা বাজার নিয়ে এসেছিল, সেগুলোও আর কি পরিষ্কার করে ফেললাম। তো যাই হোক, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে আজকে, এই জন্য একটু ফাস্ট করে দিয়েছি। আর সেই সাথে ভাবলাম যে একদম কিচেনটাও ক্লিন করে ফেলি। তো যেহেতু রাত্রেবেলা বাজার গুছিয়ে নিলাম, মানে সন্ধ্যার পরে আর কি, রান্নাঘরটাও ওইভাবে ক্লিন করিনি। আর দুপুরে রান্নাবান্না আসলে ওইভাবে আপনাদের সঙ্গে আর আজকে ডিটেলসে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওই করা হয়নি। তো এখানে এই যে রান্নাঘরটাও এখন একদম ক্লিন করে নিচ্ছি। আর ওই দিন আমার বোয়াও আসেনি, তো সব মিলিয়ে আর কি ওভাবে রেখে দিয়েছিলাম। মাঝে মাঝে আসলে একটু অলসতাও লাগে, মনে হয় কি একটা টাইম কাজ করতে ভালো লাগে না, আর একটা টাইম করব, তো সব ভেবে আর কি ক্লিন করা হয় নাই। এখন এই যে রান্নাঘরটাও আর কি একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি। চুলাটাও কিন্তু অফ ক্যামেরায় মেজে নিয়েছিলাম, এখন এই যে শুধু মুছে নিচ্ছি। তো তারপরও দেখা যায় যে কি যখনই রান্না করি তখনই কিন্তু একটু একটু করে মুছে ফেলি। তো এখন এই যে ভালো করে আর কি ক্লিন করে নিলাম, সঙ্গে এই যে
মানে যেখানে আমি রান্না করে হাঁড়ি পাতিল রাখি সেগুলো মুছে নিলাম। আর চুলার নিচটাও কিন্তু একদম পরিষ্কার করে নিয়ে ফ্লোরটাও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। আর রাত্রেবেলা কিন্তু এভাবে সব কিছু যদি মুছে ক্লিন করে রাখা যায় তাহলে দেখবেন যে অনেক অংশে কিন্তু তেলাপোকাটা আর কি হয় না আমাদের বাসায়, মানে হইলেও আর কি কম হয়। সবসময়ই চেষ্টা করি যে রাত্রের বেলা খাবার দাবারের পরে থালা বাসনগুলো ধুয়ে বেসিনটা ক্লিন করে রাখার জন্য। এতে করে কিন্তু দেখা যায় কি সকালবেলা উঠে কাজের চাপ অনেক অংশে কম থাকে আর অনেক বেশি ফ্রেশ লাগে রান্নাঘরটা। আর রান্না করতে নাস্তা তৈরি করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এই জন্য আর কি সব কিছু একসাথে ক্লিন করে নেব। সঙ্গে এখন এই যে থালা বাসন কিছু ধুয়ে নেব আর সেই সঙ্গে বেসিনটাও ক্লিন করে নিচ্ছে, যেহেতু মুরগি কাটা হয়েছে তো রক্ত ময়লা তো হয়েছে রান্নাঘরে, সব মিলিয়ে আর কি এখন এই যে ক্লিন করে নিলাম। আর আপনাদের সঙ্গেও কিন্তু শেয়ার করলাম। সবসময় যে আসলে হেল্পিং হ্যান্ডের উপর নির্ভর করি বা খালা কখন আসবে সেই পরিষ্কার করবে, তো ওটা চিন্তা করে কিন্তু বসে থাকি না। দেখা যায় যে খালা না আসলে কিন্তু সেই কাজটা আমাকেই করতে হয়। তো এই কাজটা কিন্তু রেখে দিলে আমার কাছে ভালো লাগে না একদম। রান্নাঘরের দিক তাকাইলে একদম মানে মনে হয় যে কিছু একটা ভরে আছে, চোখের সামনে ভালো লাগে না। তো আমার কিচেনটা যেহেতু এমনিতে একটু ছোট, তো সবসময় চেষ্টা করি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার জন্য। তো এই তো একদম পরিষ্কার করে নিয়েছি আর সঙ্গে কিছু থালা বাসন ধুয়ে নিয়েছিলাম। আর এখন এই যে রাত্রেবেলা তো কিছু ডালের বড়া বানিয়ে নিচ্ছি। তো পাশের বাসার ভাবি এসেছিল, তার সঙ্গে একটু গল্প করলাম, তাকে চা বানিয়ে খাইয়েছিলাম। তো 2 কাপের মতো চা ছিল এখানে, সেটা গরম করে নেব। আর এই যে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, তো আমরা একটু খেয়ে নেব। তো কথা বলতে বলতে কিন্তু আজকে লাইক চাওয়া হয়নি, একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকে যাবেন। সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা অল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তো যাই হোক, কথার মাঝখানে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।